কোন লাগে দরজা খুলতে? এতক্ষণ কইছিলাম তার নামে গেছিলাম। সারাদিন তো বাড়িতে থাকো না, কোথায় থাকো তুমি? পাড়ায় আরো 10টা বিয়া করছি না, থাকো কাছে যাই। 10টা না 70টা বিয়া করো, তাতে আমার কোনো আসে এই। নাই। ঘরে যে খাউন কুরাক নাই সেটা তুমি দেখবা না? কালকা 3 কেজি মুড়ি আনছি। মুড়ি কি করছস? হাই রে মুড়ি। নাঙ্গেরে নিয়ে খাইছস? হাই রে মুড়ি, এত মুড়ি খাবার পারে? রাগ করো কে? যাও মুড়ি দিয়ে নিয়ে হ, দুজনে বইয়া বইয়া খাই। যাও আচ্ছা বাজার করি 3 মাস ধরে। আমার বলে বউ থাকবো, বউ যে থাকে কে লেগে এটা স্বামী জানি। আনছো? এই যে ধরো মুড়ি খাও। এই মুড়ি কয়টাই আসছিল, মাইছিলাম খাবার লেগিয়া, পরে আর খাই নাই। 3 কেজি মুড়ির মধ্যে এডি মুড়ি আছে। প্রতিদিন যে গিলো এটা কি? দরজা শব্দ করে কারা? আরে দরজায় শব্দ করে কারা? এই হয়তো বিলাই বিলাই খাচ্ছি। বাথরুমে যাবা? হ আচ্ছা যাও। কেন? মুড়ি কত মজা। কখন গেছে বাথরুমে? এতক্ষণ লাগে? আর মাইয়া মেসের বাথরুম একটু সময় লাগবে। কত কাপড় কিনতে, ওই বউয়ের কাপড় কিনতে কিনতে আমি কত রইলাম। হ্যাঁ এই যে আচ্ছা খাম চলে আইছি। আর খাম না বুঝছো না, পেট বেড়ে গেছে। তুই তোর পানি তো আমার কথা শুনে এবার পানি খাওয়া লাগবে না। আজকে বাজার করো না, কতদিন যাবে? তাও তো 3 মাসের মতন। তাহলে খাই কি আমি? এতক্ষণ তো তুমি এরকম কথা কও নাই। আচ্ছা আমার কথা শোনো, একটা বিয়ে করতে গেলে বউর ভরণ পোষণ খাওয়ানোর দায়িত্ব সবকিছু দায়িত্ব নিতে হয়। তুমি কোন দায়িত্বটা পালন করছো? শোনো, আমি একটু কিপটামি করি কে লেগা? এই যে আমার এত বড় বাড়ি, এত অর্থ সম্পদ, এটা তো সব তোমারই হইবে। আমার কোনো ছেলে পেলে নাই। তোমার জন্য আমি দলিল করে দিয়ে দিছি সব আগে ভাগে। এটা তো তুমি ভালো করে জানো। এত ধন সম্পত্তি দিয়ে কি করুম? আচ্ছা আমি আর কি করবো কো? তোমার তো আমি জায়গা জমি সব দিয়ে দিছি। খাওয়ান করুন ভালো মতে দেয় না, আবার জায়গা সম্পত্তি দিয়ে দিচ্ছে। আচ্ছা শোনো, আমি কাজ আবার কই যাবে? আবার একটু দাম বাড়াবো। বিলাইটা খুব জ্বালাতন করতেছে। দেখি খাবেন বিলাইটা? হ্যাঁ ওইটা ওই গাবি বিলাই। আচ্ছা আমার একটু পানি তো, আর এটা রাইখা যাও। আচ্ছা এই নাও তোমার পানি। আচ্ছা হ্যাঁ পানি আনছি। এখন শোনো, আমি একটু আসছি তাহলে। হ্যাঁ আচ্ছা আমি তাহলে শুই। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি এখনই আসবো। আচ্ছা না, আর কিপটামি করুন যাবো না। আর কিপটামি যে করতাম না, জায়গা জমিন সব বইয়ের নামে লিখে দিছি, তাহলে আমি কি দিয়া বাজার করবো? হ্যাঁ, খেতে খোলায় আমি যাইতে পারি না। বইয়ের ভাই আই আমারে কয়, আমার বোনের জমিন তুই আইয়া চাষ করস? হ্যাঁ, আমার জমিন আমার বউয়ের লিখে দিছি, আর সেই জমিনে আইসা সে বাঘ বসায়। কি ব্যাপার এখনো আসে না? এতবার ইয়ে দিয়ে আসলাম, তাও আসে না। এই শোনো, তোমার একটু বার দিনের মধ্যে টোকা দিতে হয় কেন? তুমি কি জানো না ও যে বাসায়? তুমি আসতে বলছো দেখি তো আমি আসছি, আমি জানি ও আসছে। আমি তো জানি না ও আজকে তাড়াতাড়ি চলে আসবে। ও তো চলে আসছে তাহলে। আচ্ছা দাঁড়াও। জানি। কিন্তু ও তো চলে আসছে, এখন চলে আসবে।
আরে বুঝো না, বুঝো না তুমি, তোমাকে বোঝা লাগবে। আরে হাসবো না, এই যে ও চলে এলো যে হাসবো না, হাসবো না। পাগলা তুমি আসো। কত মুড়ি খাওয়া দিয়েছো? মরে খাওয়া শেষ, এক্ষুনি চলে আসবে। এটা একটু খুলো। মানে আজকে থেকে পরীক্ষা করতেছে, বুঝছো? ঠিক বাবা, আমি ভাবলাম এটা খুলো। তুমি যে বেড়াতে পারছো, কিন্তু বিষ পাওয়া গেছে। ও বলতেছে ওই পাড়া গাড়ি বেড়ায় যায়, পরে বলতেছে আচ্ছা তুমি যাও। মানে ও কথাবার্তা আমি একটু সুবিধা ভাবলাম না। ওই আরে হেয়ার হেয়ার সাপাত তুমি একটু উঠো। হাসবো না। শুনো, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। কোনো ভয় নেই, তুমি উঠো। মনে আসো। ডাক দাও। উঠে মনে আসবে। হ্যাঁ। আসবো না, তুমি উঠো। না না, ওই এক্ষুনি চলে আসবে। উঠো উঠো। না ওই এক্ষুনি চলে আসবে। এই কি ভাই আসিফ, তোমার আমি বড় ভাই জানি। না ভাই, আমি তো আসলে কিছু না, এমনি বসে গল্প করতেছি ভাই। ফষ্টি নষ্টি করতেছ? হ্যাঁ, তুমি এই কাজটা কি ঠিক করলা আসিফ? কও, তোমার আমি বড় ভাই সম্মান দেই, আর তুমি শেষমেশ না। আমি তো দেখলাম তুমি কি গল্প করতেছ। আর না আরে ভাই, হারামজাদি, ভাই আরে আসলে আর কিছু না। তুই এদিকে এসো, আমি যাই কেন তার লেগে তুই কস। ভাই। তোমার আমি কিছু বলবো না, যাই। তোর আমি জায়গা জমি সব লেখা দিছি, আর তার পরিণাম তুই আমার কথা শোনো, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনবো না না। আমার কথা একটু শোনো। শোন, বাড়িঘর তোর সব লেখা দিছি, ঠিক আছে? আজকে থেকে আমি আর বাড়িতে থাকবো না, তুই আসি ট্রেনিয়া সংসার কর। আমার কথা শোনো। আমি আমি শোন, কি লাগে শোনো। যাই তোর আমি হয়েছে, ভালো ভাবছিলাম, যাই যার হয়েছে। জন্য আমি আমার জায়গা সম্পত্তি অর্থ সম্পদ যা ছিল আমার সব তোর নামে লেখা দিছি। তোর ভাই আজকে আমার খেতে যাইতে দেয় না, আমার ক্ষেত আমি চাষ করবো, ওই খেতে আমার যাইতে দেয় না। শোন, তুই ভালো থাক, সুখে থাক, ঠিক আছে? তুই একদিন বুঝবি, শোন, তুই একদিন বুঝবি যে তুই কত বড় পাপ করছস। যা। আজকে আমি আমার নিজের দোষে তুমি আমার স্বামী হারাইলাম। পরকিয়া করতে যায়া এখন নিজের স্বামীর কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে। আমি এত ধন সম্পত্তি দিয়ে এখন আমি কি করব? হায় আল্লাহ,